ঢাকা শহরের নামকরা ব্যবসায়ী মোহাম্মদ শামসুল করিম, তার একমাত্র মেয়ে রায়না করিম, রূপে গুণে অতুলনীয়। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হল অহংকার। ছোটবেলা থেকেই সে শিখেছে, আমরা বড় লোক, আমাদের মতো কেউ না। দামি গাড়ি, পোশাক, পার্টি এগুলোই তার জীবনের অংশ ছিল। যেই মানুষটাকে সে পছন্দ করত না, তাকে এক মুহূর্তে নিচু চোখে দেখতে পারত। একদিন তার বাবা বললেন, রায়না, তুমি আমার কোম্পানিতে ইন্টার্নশিপ করবে, কাজ শেখো, বোঝো বাস্তব জীবন কাকে বলে। রায়না রাজি হলো, কিন্তু তার মনে অহংকার আগের মতোই রয়ে গেল। অফিসে প্রথম দিনেই সে দেখল এক সাধারণ পোশাক পরা ছেলে ফাইল সাজাচ্ছে। ছেলেটির নাম আরিয়ান হোসেন। সে গ্রামের দরিদ্র পরিবার থেকে এসেছে, নিজের মেধা আর পরিশ্রমে শহরে টিকে থাকার চেষ্টা করছে। রায়না বিরক্ত হয়ে বলল, এই, তুমি কে? আমার ডেস্কে বসে আছো কেন? ছেলেটি শান্তভাবে বলল, ম্যাম, আপনার রিপোর্টটা মেঝেতে পড়ে গিয়েছিল, ঠিক করে দিচ্ছিলাম। রায়না ঠান্ডা গলায় বলল, আমার রিপোর্টে হাত দেবে না, দরিদ্র লোকজনের সীমা থাকা উচিত। আরিয়ান চুপ করে চলে গেল, কোনো প্রতিবাদ করল না। তার সেই চুপ থাকা, সেই চোখের শান্তি অজান্তেই রায়নাকে কেমন যেন ভাবিয়ে তুলল। কয়েকদিন পর একদিন রায়নার ফাইল মেঝেতে পড়ে যায়। সবাই পাশ কাটিয়ে গেলেও আরিয়ান নিচু হয়ে সেটা তুলে দেয় আর বলে, কাজের সময় কারোর অহংকার টেকে না ম্যাম, শুধু পরিশ্রম টেকে। কথাটা রায়নার মনে গেঁথে গেল। সে প্রথমবার বুঝল ছেলেটা অন্যরকম। তার মধ্যে নেই কোনো ভণ্ডামি, নেই কোনো গর্ব, শুধু আছে এক অদ্ভুত শান্তি আর আত্মবিশ্বাস। দিন কেটে যায়। রায়না দেখল আরিয়ান সবাইকে সম্মান করে, কখনো কারো বিরুদ্ধে খারাপ কথা বলে না। ধীরে ধীরে তার অহংকারে ফাটল ধরতে শুরু করল। একদিন অফিসের বিকেলে হঠাৎ বৃষ্টি নামল। সবাই ছুটে গেল, কিন্তু রায়না টেরেসে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। ঠিক তখনই আরিয়ান এসে তার মাথার উপর ছাতা ধরল। রায়না বলল, তুমি ছাতা ধরলে কেন? আমি ভিজে যেতে চাচ্ছিলাম। আরিয়ান হেসে বলল, বৃষ্টি সুন্দর, কিন্তু ঠান্ডা হলে জ্বর আসবে। রায়না তার চোখের দিকে তাকিয়ে থাকল। সেখানে এক অদ্ভুত কোমলতা। সেই দিন থেকে রায়না বুঝতে পারল তার ভিতরে কিছু পরিবর্তন হচ্ছে। সে এখন প্রতিদিন অফিসে যাওয়ার অপেক্ষায় থাকে, শুধু আরিয়ানকে দেখার জন্য। একদিন ক্যান্টিনে বসে রায়না জিজ্ঞাসা করল, তুমি তো দরিদ্র পরিবার থেকে এসেছো, তবুও এত আত্মবিশ্বাস কোথা থেকে পাও? আরিয়ান হেসে বলল, আমার আত্মবিশ্বাস আসে আমার মায়ের শেখানো একটা বাক্য থেকে, মানুষ বড় হয় মন দিয়ে, টাকা দিয়ে না। রায়না চুপ করে রইল। সেই দিন থেকেই তার চোখে জল এসে গিয়েছিল। সে বুঝতে পারল সে আরিয়ানকে ভালোবেসে ফেলেছে। একদিন অফিসে রায়নার বাবা এসে দেখলেন রায়না এবং আরিয়ান একসাথে বসে হাসছে। তিনি প্রচণ্ড রেগে গেলেন। রায়না, তুমি আমার মুখে কলঙ্ক লাগালে, এই ছেলেকে আমি আজই বরখাস্ত করছি। আরিয়ান মাথা নিচু করে বলল, স্যার, আমি কোনো খারাপ কিছু করিনি, আমি ওকে সম্মান করি। রায়না কাঁদতে কাঁদতে বলল, না বাবা, আমি ওকে ভালোবাসি। শামসুল করিম চিৎকার করে বললেন, তুমি আমার মেয়ে, কিন্তু আমার নিয়ম ভাঙতে পারবে না। দরিদ্র ছেলের সঙ্গে আমার মেয়ের সম্পর্ক মানি না। সেই দিনই আরিয়ানকে অফিস থেকে বের করে দেওয়া হলো। যাওয়ার আগে সে রায়নাকে বলল, আমি তোমার ভালো চাই, আমি এখন যাচ্ছি, কিন্তু একদিন ফিরব, প্রমাণ করব ভালোবাসার দাম টাকার চেয়েও বড়। আরিয়ান চলে গেল। রায়না নিজের ঘরে বন্দী হয়ে পড়ল। তার অহংকার ভেঙে গিয়েছে, কেবল রয়ে গেছে শূন্যতা আর অপেক্ষা। প্রতিদিন রাতে সে ফোন খুলে তাকিয়ে থাকত, হয়তো আজ আরিয়ান মেসেজ দিবে, কিন্তু না, কেউ আর আসেনি। রায়না প্রতিদিন ডায়েরিতে লিখত, ভালোবাসা মানে হারিয়ে যাওয়া নয়, অপেক্ষা করার সাহস। সময় কেটে গেল, বছর পেরিয়ে গেল। রায়না এখন বাবার কোম্পানির ডিরেক্টর। বাবা বয়স্ক, ব্যবসা সামলাতে পারেন না। একদিন খবর এলো এক নতুন বিনিয়োগকারী আসছে। কোম্পানির নতুন পার্টনার, বিদেশ ফেরত, সফল ব্যবসায়ী। কনফারেন্স রুমে বসে অপেক্ষা করছিল রায়না। দরজা খুলল। সামনে দাঁড়িয়ে আছে সেই মানুষ, আরিয়ান হোসেন। এখন সে আত্মবিশ্বাসে ভরা, স্যুট পরা, সফল উদ্যোক্তা। রায়নার চোখে জল এসে গেল। সে ফিসফিস করে বলল, তুমি বদলে গেছো। আরিয়ান হেসে বলল, না রায়না, আমি শুধু বড় হয়েছি। তুমি যে একদিন বলেছিলে আমি কিছুই না, আজ প্রমাণ করতে এসেছি আমি কিছুর থেকেও বেশি। রায়না কেঁদে ফেলল। আরিয়ান কাছে গিয়ে তার চোখের জল মুছে দিল। রায়না,
আমি বলেছিলাম আমি ফিরব। দেখো, আমি ফিরেছি, তোমার কাছে নয়, তোমার ভালোবাসার কাছে। তখন রাতে তারা দুইজনে অফিসের ছাদে বসেছিল। চাঁদের আলোয় রায়না বলল, আমি অহংকারে তোমাকে হারিয়েছিলাম, এখন হৃদয়ে খুঁজে পেয়েছি। আরিয়ান মৃদু হাসল। ভালোবাসা কখনো হারায় না রায়না, শুধু সময় নেয় ফিরে আসতে। দূরে আজানের ধ্বনি ভেসে এলো, যেন প্রকৃতিও সাক্ষী হয়ে বলছে ভালোবাসার সব কিছুর ঊর্ধ্বে। টাকা অহংকার দেয়, কিন্তু ভালোবাসা মানুষকে বিনয় শেখায়। আর যে প্রেম অহংকার ভেঙে তৈরি হয়, সেটাই হয় সবচেয়ে পবিত্র।